স্ত্রীর পরকীয়াতে খুন কিঙ্কর। তেলিয়ামুড়াতে চাঞ্চল্যকর বন দপ্তরে বিট অফিসার কিঙ্কর দেবনাথ হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত হলেন তার স্ত্রী পূর্ণিমা দেবনাথ এবং কিঙ্করের বন্ধু স্থানীয় প্রমোটার অমিত ঘোষ। গত 2 দিন এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের যাবতীয় তথ্য প্রমাণ বিশ্লেষণ ও তদন্ত করে পুলিশ কিঙ্করের স্ত্রী পূর্ণিমা এবং তাদেরই বাড়ি নির্মাণে নিযুক্ত প্রমোটার অমিত ঘোষকে পুলিশ শনিবার রাতে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি পূর্ণিমা ও অমিতের মধ্যে অবৈধ সম্পর্কের জেরে খুন হয়েছে কিঙ্কর। শুধু তাই নয়, একেবারে পরিকল্পনা করেই স্বামী কিঙ্করকে খুন করেছে স্ত্রী পূর্ণিমা ও তার অবৈধ প্রেমিক অমিত, এমনটাই দাবি পুলিশের। তারপরে একটা কেস রেজিস্টার করেছি, যেটা তেলিয়ামুড়া কেস নম্বর হচ্ছে 48 2024 তেলিয়ামুড়া একটা মার্ডার কেস রেজিস্টার করেছি। তো কেসটা রেজিস্টার করার পরে আমরা তদন্তের স্বার্থে যতগুলি অ্যাঙ্গেল আছে, যেমন মোবাইল কল অ্যানালাইসিস করা, ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে কাজ করা, তো এইগুলি আমরা কালকে সারাদিনই আমরা এগুলি করেছি এবং অনেকগুলি আমাদের বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফরেন্সিকের যেই ইনস্ট্রাকশানগুলি দিয়ে গিয়েছে, তারপর আমাদের যে টেকনোলজির যেই মোবাইল অ্যানালাইসিস করা, এগুলি সমস্ত কিছু করে আমরা একটা জায়গাতে কনক্লুশনে আসতে পেরেছি। কনক্লুশনে আসার পরে আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলি উঠে এসেছে, সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের যে কিঙ্কর দেবনাথের যে স্ত্রী প্রতিমা দেবনাথ, পূর্ণিমা দেবনাথ, তো পূর্ণিমা দেবনাথ এবং কিঙ্কর দেবনাথের বন্ধুস্থানীয় প্লাস কিঙ্কর দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন, সেই বাড়ি তৈরি করার জন্য যে প্রমোটারকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ, তো ওদের এই কেসটার ভেতরে ওদের কনস্পিরেসিটা আমাদের কাছে প্রকট হয়ে উঠেছে। তাৎক্ষণিকভাবে আমরা যখন আরও গভীরে গিয়ে সেরে জিনিসটাকে আমরা দেখতে শুরু করলাম, তারপরে আমরা সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হলাম যে ওদের ইনভলভমেন্টটা, তখন আমরা আজকে যে কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ, আমার ওসি সাহেব, এডিশনাল সাহেব, এসপি সাহেব, সবাই আমাদের সিনিয়রগুলো সবাই যখন আমরা একটা কনক্লুশনে আসতে পারলাম যে এটা একটা আমাদের একটা জয়েন্ট টিম, আমরা একটা টোটালি মানে অ্যানালাইসিস করেছি। তো করার পরে যখন আমরা একটা কনক্লুশন আসলাম, তখন ওনার স্ত্রী এবং অমিত ঘোষ ওনাদেরকে অমিত ঘোষকে আমরা থানাতে এখানে আনলাম, ওনাকে ইন্টারোগেশন করলাম এবং প্রতিমা দেবীকেও আমাদের তথ্য প্রমাণের ভিত্তিতে ওনাকেও আমরা আমাদের কাস্টডিতে নিলাম। তারপর সাবসিকুয়েন্টলি ওনাদের আমরা এখানে ইন্টারোগেশন করলাম এবং ইন্টারোগেশনে আমাদের যে ফাইন্ডিংস আছে আমরা দেখলাম যে সেই ফাইন্ডিংসের সাথে ওনাদের যে স্বীকারোক্তিগুলি অনেকটাই সিমেট্রি আছে, তো সেটার উপরে আমরা তাদের